এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অ্যাডভোকেট লেখা গাড়িতে গাঁজা পাচারের ছক বানচাল। নবগ্রামে পুলিশের জালে 3 পাচারকারী। নবগ্রামের শিবপুর 12 নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে 220 কেজি গাঁজা উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ। বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল মাদক পাচারকারী আইনজীবী স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে বড়সড় গাঁজা চালান নিয়ে যাচ্ছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অ্যাডভোকেট লেখা গাড়িতে গাঁজা পাচারের ছক বানচাল। নবগ্রামে পুলিশের জালে 3 পাচারকারী। নবগ্রামের শিবপুর 12 নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে 220 কেজি গাঁজা উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ। বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল মাদক পাচারকারী আইনজীবী স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে বড়সড় গাঁজা চালান নিয়ে যাচ্ছে। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? কোথাও কি পেশাকে কালিমুক্ত নাকি পাচারকারী একটা ষড়যন্ত্র? দেখুন, বিষয়টা যেটা হচ্ছে, এই কথাটাই তো খুব নিন্দনীয় কথা, ঘৃণ্য কথা, যে একজন উকিলের লোগোওয়ালা গাড়িতে গাঁজা ধরা পড়েছে। শুনলেই তো আমাদের মনটা কেমন বেশি ওঠে। কাজে এটা নিঃসন্দেহে যদি এটা সত্যি হয়, তাহলে উকিল সমাজের একটা কলঙ্কের বিষয়। উকিলদের সম্বন্ধে মানুষের ধারণা অন্যরকম হয়ে যাবে। আর যদি দেখা যায় যে না, এইরকম কারা দুষ্কৃতিকারী, পাচারকারী, তারা হয়তো উকিলের লোগো ব্যবহার করেছে, এটা যদি হয়ে থাকে, তাহলে পরে আমরা অন্য দিক দিয়ে আবার কালিমা লিপ্ত হচ্ছি। উকিল সমাজকে কালিমা লিপ্ত করবার জন্যই উকিলের লোগোটাকে ব্যবহার করে চোরা কারবারিরা এই সমস্ত কাজগুলো করছে। কাজে দুটোই আমাদের চোখে নিন্দনীয়। আপনারা কি বার্তা দিবেন? মানে আমরা একটাই বার্তা দেবো, পুলিশের উচিত এটাকে সঠিকভাবে তদন্ত করা, এবং যদি দেখা যায় যে উকিলও খুনের সঙ্গে যুক্ত আছে, তার শাস্তি দেওয়া উচিত, শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং সত্যি বিষয়টা কি, আদৌ কোনো কারবারিরা, চোরা কারবারিরা লোগো উকিলের ব্যবহার করে উকিল সমাজকে কালিমালিপ্ত করেছেন কিনা, বা তাদের এই দোষটাকে আড়াল করবার জন্যে এই কাজটা করেছে। যে ধরা পড়েছে সে অ্যাকচুয়ালি অ্যাডভোকেট কিনা। গাড়িতে অ্যাডভোকেট লেখা আছে মানেই যে অ্যাডভোকেট করেছে তার কোনো মানে নেই। সুতরাং এখন ইট ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তবে সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে গাড়িতে লেখা মানেই অ্যাডভোকেট নয়। সুতরাং এই বিষয়টা যে কোনো কারণেই হোক, অ্যাডভোকেটদের নাম জড়িয়ে যাওয়াটা ঠিক নয়। অপরাধ করে মানুষ, সেই মানুষকে ইয়ারমার্ক করতে, তার জন্যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে, তারা পুঙ্খানুপুঙ্খরূপে নির্ধারণ করবে যে আদৌ এটা অ্যাডভোকেট এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা। সুতরাং সমস্ত বিষয়টাই ম্যাটার অফ ইনভেস্টিগেশনের ব্যাপার। এখনো পর্যন্ত এটা নিরূপণ হয়নি যে কোনো আইনজীবী এই ঘটনার সঙ্গে যুক্ত। অ্যাডভোকেট লেখা আছে মানেই এই নয় যে ওটা অ্যাডভোকেট। কেউ অ্যাডভোকেট, আমি অ্যাডভোকেট ছিলাম, আমি আছি, এ বলাটাও ঠিক নয়। সমস্ত বিষয়টাই তদন্তের বিষয়। এখন পুলিশ তদন্ত করে দেখে, আর যদি অ্যাডভোকেট হয়ে থাকে, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। অ্যাডভোকেট মানে কোনো অপরাধ করবে না, কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকবে না, এটা বাঞ্ছনীয় নয়। সুতরাং সমস্ত বিষয়টাই ম্যাটার অফ ইনভেস্টিগেশন। সমস্ত বিষয়টা দেখে তারপর থেকে অ্যাডভোকেটের গায়ে কালিমালিপ্ত করাটাই বাঞ্ছনীয়। বিভিন্ন পেশায়, যেমন আইনজীবী হোক, ডক্টর আইনজীবী হোক, প্রেস হোক, অবাধে বহরমপুর শহরে গাড়ি চলাচল করে। সে বিষয়ে কি আপনারা কোনো কড়া পদক্ষেপ নিচ্ছেন? আমি তো বললাম কি, আমাদের যেহেতু আপনি বলছেন প্রেস আছে, আইনজীবী আছে, সবই তো স্টেক হোল্ডার্স। ট্রাফিক আইন সবার জন্য সেম আছে। যে भी यदि विदाउट आइन मेने जाए वो अगेंस्ट व्यवस्था नेওয়া হয়। এমনি নাকা চেকিং भी इनफैक्ट রাত্রি 12টা 1টা भी করা হয়। আর যদি কোনো জায়গায় স্ট্রেচ আপনাদের মনে হচ্ছে কি যেখানে খুব বেশি হচ্ছে, আপনারা আমাদেরকে জানাতে পারেন, ফির আমাদের